নামো। কি রে বাপ, তুই আমাদেরকে এখানে নামালি যে? হ্যাঁ, আমরা এখানে কি করব? তোমরা এখানে একটু বসো, আমি এক্ষুনি আসছি। বেশি দেরি করিসনি বাপ। অচেনা জায়গা, আমরা তো এখানকার কিছুই চিনিনি। তোমরা এখানে একটু বসো তো, আমি কাজটা সেরে চলে আসবো। এই নাও। এই সেই জায়গা। কি জায়গা? কি বলছো তুমি? জানো, খোকা আর আসবে না। আসবে না মানে? হ্যাঁ, কেন না? এটা কোনো সাধারণ জায়গা না। কি বলছো তুমি? এটা বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম? শেষে আমাদের খোকা আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে গেল। ভালোই হয়েছে, কিছু পাপের প্রায়শ্চিত্ত তো করতেই হবে। তোমার কথা আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে করে দেখো, একদিন তোমার জন্য আমি আমার আব্বু মাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলাম, আর আজ আমাদের খোকা তার বইয়ের কথা শুনে আমাদেরকে এখানে রেখে গেল। হ্যাঁ? এখন আর কান্না করে কি হবে? যা হওয়ার তো হয়েই গেছে। এখন আল্লাহর কাছে দোয়া করো, আব্বু মা যেন আমাদেরকে মাফ করে দেয়। চলো, এখন এটাই আমাদের আসল ঠিকানা, আপন ঘর। এ কি, আপনারা এইভাবে কান্না করছেন কেন? নিজের পাপের জন্য। কি এমন পাপ করেছেন? সব কথাকে আর সবাইকে বলা যায়? বললে যদি কোনো উপায় হয়। কি আর বলবো বাপ, আজকাল আপন মানুষরাও পর হয়ে যায়। এমন কথা কেন বলছেন? বলুন, আমি তো আপনাদের ছেলের মতো। তুমি কে বাপ? আমি ছোটন, আর এটা আমার মিসেস নাইরা। ও, তা আমাদের দুঃখের কথা শুনে তোমরাই বা কি করবে? বলুন, যদি কথা শুনে কোনো উপকারে আসি। শোনো তাহলে। দাঁড়া। কি হলো ভাই? গাড়িটা একটু ব্যাকে দে। ঠিক আছে। ভাই, ওটা সেলেম না? হ্যাঁ। কিন্তু
তুমি যে এক্ষুনি ওর জন্য মেয়ে দেখে আসলা, শুধু কি দেখে আসলাম, পাকা কথা দিয়ে আসলাম। এবার মনে হয় তোমার মান সম্মানটা আর থাকবে না। দেখাই যাক, আগে বাড়ি তো যাই, কথা বলে দেখি কি বলে। তোমার ছেলের যা জেদ, তাতে মনে হয় না তোমার কথা শুনবে। কি আর করব, সবই আল্লাহর ভরসায়। চল। হুম। সেলিম, কিছু বলবে? হ্যাঁ যা বলবে তাড়াতাড়ি বলো, আমার খুব টায়ার্ড লাগছে। বলছি, তোর জন্য একটা মেয়ে দেখেছি। মেয়ে? কিন্তু কেন? বিয়ের জন্য। তোমাদের পছন্দ করা মেয়েকে না করে দাও। কিন্তু কেন? আমি কি তোর জন্য মেয়ে দেখতে পারি না? না, এখন আমার বোঝার বয়স হয়েছে, এখন আর আমি ছোট শিশু নেই। সে ঠিক আছে, কিন্তু দেখো, এই ব্যাপারে আমি বেশি কথা বলতে চাই না। আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। তাহলে তুই কি বলতে চাইছিস? আমাদের ইচ্ছের কোনো মূল্য নেই? আমি তো তা বলিনি, আমি শুধু বলেছি আমার ইচ্ছেতে বিয়ে করব আর হাসিকেই বিয়ে করব। এ কি মা, আপনি এখনো শুয়ে আছেন যে? কেন বৌমা, কিছু বলছো? বাড়িতে তো কাজ, আর আপনি এখনো শুয়ে আছেন? তাড়াতাড়ি বাসনটা মেজে রান্নাটা সেরে ফেলুন। আমার আবার মোটেও খিদে সহ্য হয় না। হাসি, হাসি, আরে মা তুমি? হ্যাঁ, তোর কথা খুব মনে পড়ছে তো, তাই দেখতে চলে আসলাম। কিন্তু কিন্তু কি মা? তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নাকি? শরীরটা কেমন পাতলা হয়ে গেছে। আরে মা, আমি ডায়েটিং এ আছি তো তাই। ও, চলো ভিতরে চলো। হ্যাঁ, এই নে, চলো। আপনি এখনো ওঠেননি? বৌমা, জ্বরে আমার গা পড়ে যাচ্ছে। কাজ করার কথা বললে অমনি আপনার গায়ে জ্বর চলে আসে। দেখুন, আমি বেশি কথা বলতে চাই না, আমার মা এসেছে। যদি সময় মতো খাবার না পাই, তখন বুঝবেন আমি কি জিনিস। তুহিনা, তুহিনা, আমি এখানে। এ কি, তুমি জোর গায়ে কাজ করছো? হ্যাঁ, তাতে কি হয়েছে? তোমার কি হয়েছে সেটা অন্য কেউ না জানলেও আমি জানি। তুমি ওখান থেকে উঠে এসো। না থাক। বৌমা, বৌমা, কি হয়েছে? এইভাবে চিৎকার করছেন কেন? তুমি এই অসুস্থ মানুষটা দিয়ে কাজ করে নিচ্ছ? এটা যদি তোমার নিজের মা হতো, তখন তুমি কি করতে? আমি কি করতাম সেটা আপনাকে ভাবতে হবে না, আপনি নিজেরটা নিয়ে ভাবুন। এই, তুমি ওখান থেকে উঠে এসো। থালা ছেড়ে যদি উঠে আসে, তবে খাবারটাও কিন্তু অন্য কোথাও খেতে হবে।
কি বললে? আরে বেয়াই, এই সামান্য কাজের জন্য বৌমার সাথে তর্ক করছেন? দেখুন, এটা আমাদের পারিবারিক ইস্যু। এই ব্যাপারে আপনি কিছু না বললে আমি খুশি হব। কি এত দিমাগ? হাসি, আমি চললাম। এই ধরনের অপমান আমি সহ্য করবো না। মা, তুমি কেন যাবে? যারা মাথার উপর বসে 3 বেলা খাচ্ছে তারা যাবে। মানে কিছুই না, বোঝার ক্ষমতা থাকলে বুঝে নিন। আর এর ব্যবস্থা আমি আজকেই করব। মা, আমিও তোমার সঙ্গে যাব। বৌমা, তুমি যেও না। ছাড়েন তো। তুই না, তুই না। নাও, ওষুধটা খেয়ে নাও। এ কি মা, কি হয়েছে? মাথায় ব্যান্ডেজ কেন? সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা কেটে গেছে। সিঁড়িতে উঠতে গিয়েছিলে কেন? ছাদে কাপড় শুকাতে দিয়েছিল, তাই তুলতে গিয়েছিলাম। কি? হাসি, 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 কি ব্যাপার মা? হাসি কোথায়? বৌমা ওর মায়ের সঙ্গে চলে গেছে। চলে গেছে মানে? হ্যাঁ। হঠাৎ আমাকে না বলেই চলে গেল? কেন গেছে তোমরা কি বলতে পারবে? তোর মাকে জ্বর শরীরে কাজ করতে দিনি বলে রাগ করে চলে গেছে। এই সামান্য কথার জন্য? হ্যাঁ। আচ্ছা, আমি দেখছি। বাপ, তুই এক কাজ কর, যা হয়েছে হয়েছে, তুই গিয়ে বৌমাকে বুঝিয়ে বাড়ি নিয়ে আয়। ঠিক আছে। হাসি, হাসি, হাসি। বাপ, তুমি এসছো? হ্যাঁ, হাসি কোথায়? আমি এখানে। চলো বাড়ি চলো। বাড়ি? আর আমি? হ্যাঁ। শোনো বাপ, হাসি আর ওই বাড়িতে যাবে না। কিন্তু কেন? আর এই কথা বলার আপনি কে? মা ঠিকই বলেছে, যতদিন ওই বাড়িতে তোমার মা আব্বা থাকবে ততদিন আমি ওই বাড়িতে যাব না। দেখো বাপ, তোমার বাপ মায়ের জ্বালা আমার মেয়ে আর সহ্য করতে পারছে না। তাই যতদিন তোমার বাপ মা থাকবে ততদিন আমার মেয়ে ওই বাড়িতে যাবে না। এবার দেখো তুমি কি করবে। মা এসো। কিরে, তুই এই সময় এখানে? হ্যাঁ। আর শুনলাম ভাবি নাকি বাড়ি ছেড়ে চলে গেছে।
হ্যাঁ গেছে। কিন্তু কেন? যৌথ পরিবারে ও থাকতে চায় না। কি যে করি। কি আর করবি, তোর জীবনের সঙ্গে সঙ্গে চাচা চাচির জীবনটাও হেল করে দিয়েছে। কিন্তু কেন এমন করছে বুঝতে পারছি না। তুই অফিস চলে যাওয়ার পর চাচা চাচির উপর নানান রকম অত্যাচার করে। কি আজে বাজে বকছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। প্রেম করে বিয়ে করলেই যে সব মেয়ে ভালো হবে তা নয়। প্রেম করার সময় একরকম রূপ দেখিয়েছে, আর এখন তাহলে এই অবস্থায় আমি কি করব? হয় তোকে ডিভোর্স দিতে হবে, না হলে চাচা চাচিকে অন্য কোথাও রেখে আসতে হবে। আমি ওকে প্রচন্ড ভালোবাসি। আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। তাহলে আমাকে দ্বিতীয় অপশনে বেছে নিতে হবে। তাছাড়া ওরা কতদিনই বা বাঁচবে? দেখ, তোর যেটা ভালো মনে হবে সেটা করবি, কিন্তু যা করবি একটু ভেবে চিন্তে করিস। হুম। এ কি, আমাদের এইভাবে কোথায় নিয়ে যাচ্ছিস? কোথাও না, অনেকদিন কোথাও ঘুরতে যাইনি তো, তাই একটু ঘুরতে যাচ্ছি। ও, তাহলে বৌমাকে ওখান থেকে নিয়ে চল। না মা, এখন আমরাই ঘুরে আসি। ঠিক আছে চল। নামো। এই নাও। কিরে বাপ, ব্যাগ নামিয়ে দিলি যে? তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আমাদেরকে এইখানে এইভাবে নামিয়ে কি করতে যাবি? কি করতে যাব তার কৈফিয়ত তোমাকে দিতে পারবো না। তোমরা এখানে দাঁড়াও, আমি আসছি। ও, এই ব্যাপার। হ্যাঁ, আসলে কি জানো, বাপ কখনো বাপকেও ছাড়ে না। হ্যাঁ, আমি সুখের আশায় আমার শ্বশুর শাশুড়িকে একসময় দূরে সরিয়ে দিয়েছি, আর আজ আমাদের ভাগ্য আমাদের এখানে নিয়ে এসেছে। সত্যি, পাপ কখনো কাউকেই ছাড়ে না। যদি আপত্তি না থাকে একটা কথা বলবো? হ্যাঁ বাবা, বলো। আমার বাপ মা নেই, আমি এই বৃদ্ধাশ্রমে এসেছিলাম বাপ মায়ের খোঁজে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার সঙ্গে যেতে পারেন। না না বাবা, আমরা আর কারো বোঝা হয়ে থাকতে চাই না। প্লিজ এমন কথা বলবেন না। কেউ সব মায়া ত্যাগ করে ফেলে যায়, আর কেউ মায়া দিয়ে আগলে নিতে আসে। না মা, এটা হয় না। চলুন না, আমি আপনাদের নিজের বাপ মায়ের মতো করেই রাখবো। কি বলছো, যাবে? যখন এত করে বলছে চলো, তারপর তো আল্লাহ আছে। চলুন। চলুন মা।